আল্লাহ এই জন্য প্রথম দিয়েছেন ফাসল্লি লিরাব্বিকা, আপনি আগে নামাজ পড়েন রবের জন্য, এরপরে আপনি কোরবানি করবেন আপনার রবের জন্য। যারা মাসলা জিজ্ঞাসা করেছেন আজকে আমার ফেসবুকে, আমার মেসেঞ্জারে যারা মেসেজ পাঠিয়েছেন যে হুজুর যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানির ভাগ দেওয়া জায়েজ আছে কিনা, স্পষ্ট কথা বলছি, হ্যাঁ আপনার জায়েজ একটা জিনিস আর সুন্নাত উত্তম এটা আর একটা জিনিস। বেনামাজের সাথে ভাগ দিলে আপনার এটা জায়েজ আছে, কিন্তু এটা উত্তম হবে না। উত্তম হবে আপনি একা একা দেবেন, যদি সমর্থ থাকে গরু দেন, সমর্থ থাকে ছাগল দেন, একা একা দেওয়া এটাই উত্তম। ভাগে কোরবানি দিলে হবে না তা না, জায়েজ আছে, কিন্তু জায়েজ আর সুন্নাত এক জিনিস না। এ ভালো করে মনে রাখবেন, আবার প্যাচ লাগিয়েন না চার দোকানে বসে। জায়েজ এক জিনিস, সুন্নাত বলেন বলেন, জায়েজ এক জিনিস, সুন্নাত জায়েজ আছে ওইটা, কিন্তু ওটা সুন্নাত না। এই যে সন্তান হওয়ার পর 7 দিনে তার আকিকা দেওয়া এটা সুন্নাত, কিন্তু জীবনের যে কোনো সময় দিলে আদায় হবে এটা সুন্নাত না, এটা জায়েজ। কথা বোঝা গেছে? এখন মনে করেন এই ভাই উনি থাকে বিদেশে, সন্তান হয়েছে, উনি চলে গেছে মাসখানিক আগে। এখন যদি ওনার পরিবার মনে করে 7 দিনে কেবল গেল ওর বাবা, এখন দেব না, অন্তত 2 বছর পরে দেব যখন আসবে। আরে ভাই 7 দিনে আকিকা দেওয়া এটা সুন্নত, কিন্তু বাবা থাকা সুন্নত না। বাবা থাকা কি সুন্নত? তাহলে আপনি বাবার জন্য আপনি সুন্নাতটা মাজ দেবেন কেন? হ্যাঁ জায়েজ আছে, জায়েজ একটা জিনিস, সুন্নাত আর একটা জিনিস। আমার আল্লাহ পাক এমন ভাবে আয়াত সাজিয়েছেন, যেহেতু নামাজের কথা আগে দিয়েছেন, অসাধ্যেরাবাসী জীবনের নামাজটা যদি আপনার না থাকে, পরের জিনিস নেওয়ার জন্য আল্লাহ বসে নেই। এই জন্য বেনামাজির সাথে জেনে শুনে ভাগ দেবেন না। আপনি নামাজি মানুষ খুঁজবেন দরকার হয়, আর বেনামাজি যারা তারা আলাদা আলাদা, বেনামাজি একসাথে কোরবানি দিক না, না এটাই এদের নিয়ম। এই যে আজকের আয়াতে এটাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তাকান, আমি এই শিক্ষাটা নেওয়ার জন্য আসছিলাম। সূরা মায়েদার 27 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন অতলু আলাইহিম নাবাবানাই আদম বিল হক। হে নবী আপনি তেলাওয়াত করে শোনান আদম আলাইহিস সালামের 2 সন্তানের কাহিনী আপনার উম্মতের কাছে যথাযথভাবে হক আদায় করে, যেভাবে পড়ে পড়ে শোনানো দরকার ওইভাবে পড়ে শোনান। কিভাবে? এবার আল্লাহ নিজে শোনাচ্ছেন, এদে করবা করবানাং ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর। ইজ মানে যখন, করবা পেশ করা হয়েছে, কোরবানান কোরবানি, ফাতুকবিলা মিন আহাদিহিমা কবুল করা হয়েছে, তখন তাদের ভেতরে একজনের ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর একজনেরটা কবুল হয়নি। এই আয়াতের তাফসিরে আমি পড়েছি, হযরতে আদম নবীর জামানায় কোরবানির সিস্টেম ছিল।